রেকর্ডিংটা অন হলে আমাকে একটু বলবেন, বা যদি কোনো কারণে রেকর্ডিংটা পজ হয়ে যায় আমাকে একটু বলবেন। আমি হচ্ছে জিনিসটা মেক শিওর করার চেষ্টা করব। তো নাও উই আর অন দ্য ক্লাস অন, আমরা যেটা আমাদের কোর্স ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স জিডি 201 সেকশন B2। এম আই রাইট? সবাই কি B2 সেকশনে আছেন? জি ম্যাম। জি ম্যাম। আমরা আমরা কিন্তু B1 সেকশনটা না, আমরা B2 সেকশনটা আছি। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের টিমসটা নিয়ে কথা বলবো, যেহেতু আমি অলরেডি টিমসে আপনাদের ম্যাটেরিয়ালস যা যা আছে সেগুলো শেয়ার করে ফেলেছি। আপনারা যদি টিমসে জয়েন করেন, আমি এখন পর্যন্ত আজকে ক্লাসে জয়েন হওয়ার আগে পর্যন্ত যারা যারা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন টিমসে, আমি সেটা একসেপ্ট করেছি। আপনাদের টিমস এর কোডটা শেয়ার করা আছে হচ্ছে আপনাদের ফেসবুকে, যে আপনাদের বিজনেস স্কুলের একটা যে পেজ আছে, অফিসিয়াল পেজ যেটা আমাদের, সেই অফিসিয়াল পেজে কিন্তু আমাদের সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা কোর্সের টিমস এর কোড দেওয়া আছে, তো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। ফার্দার যা ইনফরমেশন আছে সেগুলো আমি আমার টিমস এর থ্রুতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে। তো আমরা আজকে ক্লাসটাতে যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের কোর্সের বেসিক বিষয়গুলো নিয়ে আইডিয়া নেবো, যে আমরা আসলে কি কি লার্ন করতে যাচ্ছি কোর্স থেকে সেটা সম্পর্কে। প্রথমে লেট মি টক অ্যাবাউট everything regarding the teams on my this course. Then আমরা হচ্ছে গিয়ে we will move forward to the outline, then the textbook and other যে বিষয়গুলো থাকবে সেটাতে কি হবে। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে টিমসে। আমাদের এই কোর্সে আমি ম্যাটেরিয়ালস দিব, এটা আপনারা শুনে হ্যাপি হন। আমার এখানে মানে আমার কাছে যেটা আপনারা বাইকতে বলতেন যে ম্যাডাম ম্যাটেরিয়ালস কম দেন, বই পড়তে বলেন, এখানে আমাদের বইয়েরও দরকার আছে, এখানে আমাদের ম্যাটেরিয়ালস এরও দরকার আছে। তো আমি দুটোই দিব, এটাই বলতে চাচ্ছি। তবে শুধু যদি আমি যে ম্যাটেরিয়াল শেয়ার করব ওটা পড়ে যদি আপনি স্ট্যাটিস্টিক্স পরীক্ষা দিতে বসেন, আমি সরি টু সে একদম ফেল করবেন। মানে আমি ম্যাটেরিয়ালস দিব, ওটা আমার সাপোর্ট দিবে আমার ক্লাসে। ইট ডাজন্ট মিন আপনি শুধু ওটাই করবেন, ওটা পড়ে যদি পরীক্ষা দিতে আসেন আমি একদম সরাসরি বলে দিচ্ছি আপনারা ফেল করবেন। আচ্ছা, এরপরে আসি আমি ইন পার্সন ক্লাসে আপনাদেরকে দেখাবো, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ক্লাসে একটা টাস্ক আমাদের রেগুলার বেসিসে ইটস নেম ইজ কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট, এটা নিয়েও আমি একটু আলোচনা করবো এবং আমি এটা প্রিভিয়াস ক্লাস দিয়ে দেখাবো। আচ্ছা, তো প্রথমে আমরা একটু যাই যে আমাদের কোর্সের টিম কোডটা, যারা তো ক্লাসে জয়েন করেছিল, অনেকে আছেন টিম যে এখনো জয়েন করতে পারেন নাই, তাদের জন্য যে আমরা আমাদের টিম যে কোডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমার টিম কোডটা যেটা আছে সেটাই। তো দিস ইজ আওয়ার টিম কোড, আমি এটা একটু ফুল স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমার সিআর আপনি হচ্ছেন এটা একটু স্ক্রিনশট নেন এবং নিয়ে আমরা আমাদের একটা সেকশন ছিল না, আমার মাইক্রো ইকোনমিক্স B2 সেকশনের সিআর ছিলেন যিনি, জি ম্যাম। নাইম, জি ম্যাম। বুঝছেন? আহ জি। ওই 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 কোর্স ওই সেকশনটার নামে এক কাজ করেন, হ্যাঁ। চেঞ্জ করে আগের মতো করে জাস্ট ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স 25 টু B2 তো দেওয়াই আছে। জি। ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স সামার 2026 করে দেন, আমার মনে হয় মোর অ্যানলেস সবাই ওই গ্রুপে আছে। আচ্ছা ম্যাম। নতুন করে তার গ্রুপ ক্রিয়েট করতে হবে না। আচ্ছা, আমি এটাতে এক্সেপ্ট করে নিব, আর তারা রিকোয়েস্ট পাঠাতে দেবে না, একবারে করে দেবো। তো এটা হচ্ছে আমাদের টিমস এর কোড। টিমসে আমি হচ্ছে গিয়ে মোটামুটি ইনফরমেশন সবকিছু শেয়ার করব। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছে নাইন? জি ম্যাম। তো আমার এখানে হচ্ছে কি আমি যেটা বলছিলাম যে আমি সবকিছু মোটামুটি আপনাদের সাথে এখানেই শেয়ার করবো। টিমসে দেখবেন যে আপনারা যেটা হচ্ছে যে আমাদের যা যা দরকার আমরা সবই এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আসি, সরি আমার শেয়ারটা স্টপ হয়ে গেছে, আমি আবার শেয়ার করছি। তো এরপরে আসি হচ্ছে কি আসলে টিমস আমি কি কি শেয়ার করবো সেটা নিয়ে একটু কথায় আসি, তারপরে হলো আমরা চলে যাব। তো আমার কোর্সে যেটা হচ্ছে যে আমরা আমি যেটা বলছিলাম যে আমাদের কোর্সে প্রচুর ম্যাটেরিয়ালস আছে। আমি এটার কারণে আমি আমার প্রিভিয়াস একটা টিমস আমি দেখাবো স্ট্যাটিস্টিক্স কোর্সে, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটু হেল্পফুল হবে যে আমরা কিভাবে কাজটা আসলে করতে পারবো। তো এখানে অলরেডি দেখেন আমি অলরেডি একটা পোস্ট কিন্তু করে রেখেছি, ক্লাস লিঙ্ক অফ দ্যাট, এই যে ক্লাস টাইমটা দিয়ে তারপরে হচ্ছে দিয়ে এভাবে দিয়ে 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 রেখেছি। এবং আপনারা যদি শেয়ার ফাইল গুলোতে যান,
সেখানে অলরেডি আপনারা দেখতে পাবেন যে সেখানে কিন্তু কোর্স আউটলাইনটা শেয়ার করেছে, ক্লাস ম্যাটেরিয়ালস আমি ক্রিয়েট করে রেখেছি, এখনো দিই না, ইমিডিয়েটলি দিব। তো আমি লাস্ট একটা সেকশনে যাচ্ছি, আমি আপনাদের সুবিধার্থে যে একটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা স্প্রিং এর, আপনারা যেহেতু B2, আমরা একটা B2 সেকশনে যাচ্ছি। আমরা স্প্রিং এ এই যে GED 201 এর যেটা হচ্ছে কি B2 সেকশন ছিল, সেটাতে আমরা হচ্ছে কি একটু যে দেখি যে ওদেরকে আসলে আমি ম্যাটেরিয়ালস দিয়েছি কিনা, বা সেকশনটা কেমন ছিল বা কি। তো দেখেন, এই যে আমাদের কিন্তু এটা সেই টিমস, এবং এটা হচ্ছে আমাদের যে জেনারেল যে পেজটা যেখানে সবাই পোস্ট করে সেটা দেখতে পাচ্ছে। কারণ খেয়াল করে দেখেন, আমি একটু শুরুর দিকে যাই। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। এটা একটু খেয়াল করেন সবাই এখনই। এবং দেখেন আমার এই ক্লাসের আচ্ছা, আমার সিআর একজন ছিল, আবার আমার দুইজন সিআর লাগবে। 9 ছাড়া আর সেকেন্ড সিআর আমি কাকে অ্যাসাইন করেছিলাম? ম্যাম আমাকে। এবার তাহলে আপনাদের দুজনকেই হচ্ছে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে, এটাই বোঝাচ্ছি। কারণ কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট এফসিআর প্রতিদিন হচ্ছে গিয়ে টেস্ট করে না, মানে একদিন একজন পোস্ট করে, তো সেকেন্ড দিন অল্টারনেটিভ যিনি সিআর থাকেন তিনি পোস্ট করেন। তো এটা একটু দেখে নেন। দেখেন, আমি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট ক্লাসে বলে দিব এইভাবে। দেখেন যে একজন একজনকে সিআর তারা কিন্তু লিখেছে যে আজকের অ্যাসাইনমেন্ট এটা এটা তারা করে ফেলবে। আচ্ছা, আবার নেক্সট দিন সৌরভ ছিল, ও দিয়েছে। এই যে এভাবে করে কিন্তু, মানে আমি আমার ক্লাস লিঙ্ক দিয়েছি। এই যে দেখেন, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট এইভাবে হচ্ছে গিয়ে একজন একজন করে কিন্তু সিআর তারা হচ্ছে তারা ইনফরমেশন গুলো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের বিষয়গুলো বলেছে। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট কি এবং এটা কিভাবে করতে হবে সেটা আমি এটা একটা কয়েকটা স্যাম্পল আমি তাদের ইন পার্সন ক্লাসে দেখাবো। আপাতত আমরা একটা আইডিয়া রাখি যে আমরা একটা অ্যাসাইনমেন্ট করবো এবং রেগুলার বেসিসে। এরপরে দেখেন ওনাদের ক্লাসে কিন্তু আমি সবকিছু শেয়ার করেছি, মানে আই মিন ম্যাটেরিয়ালস এন্ড আদার্স সবকিছু কিন্তু এখানে আপনারা আই বিলিভ দেখতে পাচ্ছেন। তো এখানে খেয়াল করে দেখেন, আমি গ্রেডশিট শেয়ার করেছি। আচ্ছা, হিস্টোগ্রাম, অজীব, এগুলো হচ্ছে বিভিন্ন টপিক। এখানে ওনারা ক্লাস অ্যাক্টিভিটি জমা দিয়েছে। পিপিটি স্লাইড যেটা, এটা একটু যাই দেখি। এখানে দেখেন বেশ কিছু স্লাইড কিন্তু আছে, তো এগুলো আমাদের কাজে কিন্তু লাগবে। তো আমি এগুলো সবই দিব। তারপরে আসেন হচ্ছে কি রেকর্ডেড ভার্সন ক্লাস। আছে এটা নিয়ে একটু বলে নেই, এটা আমি ক্লিক করলে এটা হবে না। আমরা আমাদের মাইক্রো ইকোনমিক্স যেভাবে রেকর্ডেড ভার্সন ক্লাস আমি দিতাম, মনে আছে কিনা আপনাদের? আমি এটা জাস্ট হচ্ছে একটা ওয়ার্ড ফাইল ছিল আমাদের, ওখানে সবগুলো ক্লাস দিন আপনাদের ক্লাস থাকুক। আমি অনেক সময় ক্লাস রেকর্ডিং, প্রিভিয়াস কিছু ক্লাস রেকর্ডিং আপনাদের সাথে লেকচার শেয়ার করতাম, যাতে আপনাদের স্টাডিটা বেটার হয়। তো ওই জিনিসগুলো আমি এখানেও শেয়ার করবো, যেহেতু ক্লাস রেকর্ডিং কিছু আছে। প্লাস আপনাদের যেমন আজকে ক্লাসটা এটা রেকর্ডেড ভার্সন ক্লাস হবে, তো সেই ক্লাসটাও কিন্তু আমি এখানে এভাবে আপনাদের সাথে শেয়ার করবো অ্যাজ ইট ইজ। আগে যেভাবে আমি শেয়ার করেছি ঠিক একই ভাবে ওটা ওয়ার্ড ফাইল থাকবে, সেখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আমি তারপরে রেকর্ডেড ভার্সন ক্লাসটা একটু ওপেন করে দেখাই। এটা অন্য একটা ল্যাপে ওপেন হবে, ওটার জন্য আমাদের ওয়েট করতে হবে। আমি একটা ওপেন গুলো ওখান থেকে দেখাচ্ছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, আগে যেভাবে আমি রেকর্ডেড ভার্সন ক্লাস শেয়ার করেছি ঠিক একই ওয়েতে আপনাদের হচ্ছে রেকর্ডেড ভার্সন ক্লাস আমি এখানেও শেয়ার করব। তাহলে দেখবেন যে আপনাদের ক্লাস শেষ হওয়ার পর টিমসে যে আপনারা দেখতে পাবেন যে আপনাদের একটা হচ্ছে ওয়ার্ড ফাইলে জাস্ট একটা ক্লাস লিঙ্ক পেস্ট করা আছে। আপনি ওই ক্লাস লিঙ্কটাতে আহ, আপনি যে ক্লাস লিঙ্কটাতে আপনি যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি সুন্দর মতো চলে যেতে পারবেন। এই যে দেখেন, আমিও নিজেও ওটাতে ওপেন করার চেষ্টা করছি। আমি ওই লিঙ্কটাতে ক্লিক করলাম। So, আমার যে ওয়ার্ড ফাইলটা, আমার যেমন এটা ফায়ারফক্সে ওপেন, হ্যাঁ, আপনাদের এটা ক্রোমে ওপেন হবে, যেটাতে ক্রোমে দিয়ে এরকম ইনস্ট্রাকশন দেওয়ার উপর এটা ডিপেন্ড করবে। তো সেখানে হচ্ছে আপনাদের ক্লাস লিঙ্ক গুলো ওপেন হয়ে যাবে। আমার নেট এই জন্য একটু সময় লাগছে। তো এটা দেখেন, একটা লাস্ট সেমেস্টারটা আমি দেখাচ্ছি, আপনাদের তো আবার আপডেটেড হবে। তো এইভাবে ক্লাসের মোটামুটি রেকর্ডেড ভার্সন, আপনাদের যে কোনো ক্লাস আমার রেকর্ডেড ভার্সন থাকবে সেগুলো পাবেন। এবং যদি ক্লাসের রিলেটেড কিছু আপনাদের হচ্ছে গিয়ে ইয়া থাকে, যেটাকে বলা যাচ্ছে যে আমাদের যদি কোনো টপিক থাকে যেটা আমি আগে প্রিভিয়াসলি ক্লাসে নিয়েছি, সেটা রেকর্ডেড ভার্সন আছে, আমি সাধারণত সেগুলো শেয়ার করি। সেগুলো হচ্ছে গিয়ে আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন হচ্ছে কি আমি ওদেরটা দেখাচ্ছি, ওদের বেশ কয়েকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন আছে আমার কাছে। যেমন প্রেজেন্টেশন অফ ডেটা, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক।
ডেটা প্রেজেন্ট করবেন কিভাবে, মেজার্স অফ ডিসপারশন, ভেরি ভ্যাস্ট টপিক, সেখানে আমাদের অনেক বড় ক্লাস আছে। তো ভেরিয়েন্স এর ক্লাসগুলো আছে, যে দেখতে পাচ্ছেন ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো রেকর্ডেড ভার্সন। আমি এগুলো কিন্তু ওদের সাথে শেয়ার করেছি। কোরিলেশনের রেকর্ডেড ভার্সন ক্লাস আছে, অনেক ক্লাস আছে, রেকর্ডেড ভার্সন আছে। তো এভাবে আমরা কিন্তু চাইলে সুন্দরভাবে রেকর্ডেড ভার্সন ক্লাসগুলো আমরা এখান থেকে ইনশাল্লাহ আমাদের যে ক্লাস আছে সেখানে আমরা কিন্তু পেয়ে যাব। ওকে, তো এটা ছিল হচ্ছে গিয়ে মোটামুটি ম্যাটেরিয়ালস অ্যান্ড আদার্স এর বিষয়। এবার আসি আমাদের নিজেদের। এখন ম্যাডাম আমাদের সাথে কি শেয়ার করবে সেটা তো জানতে হবে। যেটা বলতে চাচ্ছেন আমি মোটামুটি সবই শেয়ার করব, তবে আনফরচুনেটলি আপনাদের যদিও ভালো লাগে না, বাট এই কোর্সটা জাস্ট মিনিট। সো যেটা হচ্ছে যে আমাদের আনফরচুনেটলি আমাদের বইটাও কিনতে হবে, কারণ ম্যাথ কোর্স করবেন বই কিনবেন না, এটা তো আসলে হয় না। আচ্ছা, এখন আমি আপনাদের ফাইল থেকে এটা অলরেডি ওপেন করেছিলাম, তারপর আমি আরেকবার ওপেন করছি। তা আমি আপনাদের যে ফোল্ডারে অলরেডি আপলোড করে রেখেছি, টিমসে আপলোড করে রেখেছি, এবার আমি আমার মোটামুটি প্রত্যেকটা টিমসেই আহ এই সবকিছু আপলোড করে রেখে দিয়েছি। তা আমি ওখানে চলে যাচ্ছি, আমাদের কোর্স আউটলাইনটা একটু দেখি। আউটলাইনে মোটামুটি আমার প্রোগ্রামের অল ডিটেল আপনারা পেয়ে যাবেন। আমার ইমেল অ্যাড্রেস এন্ড আদার্স সবকিছু আছে। আমাদের ক্লাস টাইমিংটাও এখানে সুন্দর করে শেয়ার করছি, বিটু সেকশনে শেয়ার করছি। বিটু সেকশন একটু একটু মানে কোনো চেঞ্জেস নাই, সেটার জন্য আমি বলতে চাচ্ছিলাম। শুধু ক্লাসরুমের আমাদের চেঞ্জেস আছে। আমাদের মানডে ওয়েডনেসডে ক্লাস টাইম সেম 10টা থেকে 11:30, বাট মানডেতে হচ্ছে আমাদের রুম E105, অ্যান্ড ওয়েডনেসডেতে আমাদের রুমটা কিন্তু E107। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। আর এটার অল্টারনেটিভ টাইমিং হচ্ছে গিয়ে আমাদের B1 সেকশনের হচ্ছে আপনার আমাদের ক্লাসটা হবে, সেটা আপনাদের জানাবে। আর B1 B2 দুটোরই হচ্ছে টিমসের কোড দেওয়া হচ্ছে। B1 এর স্টুডেন্টরা কাইন্ডলি B2 তে আসবে না, বা B2 আবার B1 এ চলে যাবে না, মানে দুইটাতেই থাকলাম, দেখি কি হয়, এটাতে কনফিউজড হয়ে যাবেন। বিকজ আমি ওই যে আবারও বলছিলাম যে আমাদের ইয়া আছে, যেটা কি বলে যে আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট বলে একটা বিষয় আছে। তো দুইটা সেকশনে ডিফারেন্ট হতেই পারে আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের বিষয়টা। তো এই কারণে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের বিষয়টা, তো এই কারণে হচ্ছে গিয়ে আমি বলবো যে আপনারা আপনারা হচ্ছেন ওইভাবে ইয়া করবেন। ঠিক আছে, এরপরে আসি আমাদের এরপরে আসি আমাদের হচ্ছে গিয়ে যে আমাদের টিউটোরিয়াল ক্লাসের বিষয়টা কি। টিউটোরিয়াল ক্লাসটা হচ্ছে গিয়ে আমরা ইউজুয়ালি আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে থাকি। আপনাদের মনে আছে কিনা, যেমন আমরা মাইক্রো ইকোনমিক্স এর কথা বলছি। মাইক্রো ইকোনমিক্স এর মিডের আগে আমরা একদিন আমি মানডেতে আপনাদের হচ্ছে কি ইউনিভার্সিটি আসতে বলেছিলাম। তো ইউনিভার্সিটিতে আমি বলেছিলাম যে আমরা ওই দিন এসে আমরা একটা ক্লাস করব। পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা ওই ক্লাসটা করেছি। আবার আমার পহেলা বৈশাখের আগে 13 তারিখ ক্লাস পেয়েছিলাম, তো এটা মনে আছে। আবার ফাইনালের আগেও কিন্তু আমরা এরকম ইন পার্সন ক্লাস করেছিলাম, টিউটোরিয়াল ক্লাসটা। তো টিউটোরিয়াল ক্লাসটা যে ইন পার্সন হতে হবে এমন কোনো বিষয় এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা সময় দিতে পেরেছিলেন কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে ওখানে কল করেছে আর তারা এসেছেন, এটা ডিপেন্ড করে যে সিচুয়েশনের উপর। তবে এবার হ্যাপি থাকেন যে আলহামদুলিল্লাহ আমাদের এমন হবে না। আমরা মাইক্রোতে যেটাতে খুব সাফার ছিলাম, মাইক্রোর এক্সাম্পলটা টানছি যেহেতু আমরা লাস্ট সেমিস্টারে কোর্সটা করে আসছি, যে আমাদের হচ্ছে প্রচুর আহ ক্লাস হচ্ছে অনলাইনে চলে গিয়েছিল। কিন্তু আমি এবার রুটিনটা দেখেছি, আপনাদের রুটিনটা ওয়ান্ডারফুল একটা রুটিন হয়েছে। মানে ক্লাস টাইমিংটা এত সুন্দর, আমাদের অনলাইনে যাওয়ার পসিবিলিটি বি আর অ্যাবাউট জিরো, মানে অনলাইনে ক্লাসে হবে। আর আসলে স্ট্যাটিস্টিক্স কোর্সটাই যে গতবারের স্ট্যাট নিয়ে আমি খুব মজা পেয়েছি, বিকজ ওদের অনলাইনে ক্লাস ছিল আর তাদের অল্টারনেটিভ ডেতে হচ্ছে স্ট্যাটে ক্লাস হতো। আমার অনলাইনে ক্লাস ছিল, খুব সুন্দরভাবে আমি ক্লাসটা নিতে পেরেছি। মানে একদমই পারফেক্টলি ক্লাসটা আমি নিতে পেরেছি, এবং দেখা গিয়েছে যে আপনার ইয়া হবে। হ্যাঁ, এখন না, পরেই।
তো যেটা বলছিলাম যে ওটা আমাদের মানে অনলাইনে আমাদের এবার ক্লাসের সংখ্যাও খুব কম থাকবে আর সম্ভাবনাও খুব কম, so আশা করছি যে আমাদের ক্লাসগুলো ভালো যাবে। আর গতবারে যেটা বলছিলাম যে এই যে বললাম যে ইন পার্সন ক্লাস ছিল, ক্লাসে আমরা ম্যাথস করবো, সো এটা আমার জন্য কনভিনিয়েন্ট বেশি। এটা ছিল টিউটোরিয়ালের ক্লাসের বিষয় যেটা বলতে যাচ্ছিলাম। ইনস্ট্রাকশনটা এগুলা পড়ে নিয়ে আমরা কি কি শিখবো, জানবো টানবো, এগুলো আমাদের হচ্ছে প্রোগ্রাম লার্নিং আউটকাম। সেটা হচ্ছে গিয়ে যে একটা প্রোগ্রাম মানে বিবিএ প্রোগ্রামে পড়লে আপনার মধ্যে কিছু ইনবিল আহ হচ্ছে কম্পিটেন্সি ক্রিয়েট হবে। সো দি ইজ আ ডিসকাস ওভার হিয়ার। আমার কোর্সে যে কোর্স লার্নিং আউটকাম আছে, দেখেন কোর্স আউটকাম বা সিও যেটা বলেন বা সিএলও যেটা বলেন, সেটাতে যদি আমি যাই, আমি জাস্ট সিম্পলি বলে যে CLO 1 is basically it talks about you will get some fundamental knowledge about statistics. CLO 2 that means CO2 talks about implementation of statistics. That means আপনি যে আপনার যে লার্নিংটা হবে এটাকে আপনি ইমপ্লিমেন্ট করা শিখবেন in real world business problem. And in third CLO, in that cases you will make the business decision. আমরা দেখবো যে আমরা যে লার্নিং গুলো করবো আমরা সেখানে বিজনেস ডিসিশন মেক করারও কিন্তু প্রবাবিলিটি আমরা লার্ন করবো। So here the CLO mapping with the PLO, CLO and PLO mapping টা এটা এত ডিটেল আলোচনা করতে চাইছি না। মেইন কথা আমরা একটু একটু প্রোগ্রাম লার্নিং আউটকাম যেটা দেখলাম 10টা, এটা তো আপনাদের সাথে ম্যাটেরিয়াল শেয়ার করা আছে, ওখানে দেখবো। আমার যে কোর্স লার্নিং আউটকাম আছে দ্যাট উইল টাচ PO 1, PO 4 অ্যান্ড PO 8। মানে আমি যা আপনাদের শেখাবো সেটা আপনার ওভারঅল বিবিএ প্রোগ্রাম যে প্রোগ্রামটা আছে এটার PO 1, দ্যাট মিনস এই যে কোর ফাংশনাল এরিয়া অফ বিজনেস, আপনার স্কিলটার যে আপনার এক্সিবিট করবে, আপনার মধ্যে একটা ইনবিল্ড একটা স্কিল বা একটা কম্পিটেন্সি ক্রিয়েট করবে, সেটা হবে বিজনেস করার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে। তারপরে বললাম PLO 4। PLO 4-এ যেটা বলছে যে এই যে কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটিটিভ টেকনিক্স আপনাকে লার্ন করতে শেখাবে, হ্যাঁ, যে বলছে অ্যানালাইজ বিজনেস কনটেক্সট থ্রু ডিফারেন্ট কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ টেকনিক্স, সেটা। অ্যান্ড PLO 8 যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা যে লার্ন করবো এটা ডিজিটাল টেকনোলজি এনহ্যান্স করতে আপনাকে কিন্তু হেল্প করবে। আমরা অনেক কিছুই লার্ন করবো যেটা আমরা কম্পিউটার বেসড, অর্থাৎ কম্পিউটারে কিভাবে কাজ করতে হয়, এই ডেটা অ্যানালাইসিস গুলো এবং সেখান থেকে ডিসিশন মেকিং এ কিভাবে আসা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমার সুন্দর একটা লার্নিং এখান থেকে আমার থাকবে। আচ্ছা, আমরা আমাদের রেফারেন্স বুকে যাই, যেটা নিয়ে আমি বারবার বলছিলাম। আমার একটাই রেফারেন্স, সেটা হচ্ছে গুপ্তা গুপ্তা যে বই, আমরা নামটা এইভাবে বলি গুপ্তা গুপ্তা। এই বইটা হচ্ছে গিয়ে আপনি আহ যে কোনো স্টুডেন্ট বলেন, এটা গ্রিন ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন, আর আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি বলেন, যেটাই বলেন না কেন, আপনি সেই স্টুডেন্টের কাছে স্ট্যাটিস্টিক্স কোর্স করেছে, সে বিবিএ হোল্ডার হোক, সে আর ইংলিশে পড়ুক, সে সোশ্যোলজি ডিপার্টমেন্টে পড়ুক, ইনফ্যাক্ট TRIPL-E CSE, সবাই বেসিক স্ট্যাট, ওরা অনেক অনেক জায়গায় এটার কোর্সটার নেম হচ্ছে বেসিক স্ট্যাট বা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, এই নামেই থাকে। তো সেই কোর্সে হচ্ছে গিয়ে আপনি এই গুপ্তা গুপ্তা বলবেন যে গুপ্তা গুপ্তা স্ট্যাটিস্টিক্স বইটা দেয়, এই দেখবেন যে এই বইটা পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে গিয়ে যদি আপনি বাংলা কোনো মানে রাইটারের বই পড়তে যান, সেক্ষেত্রে হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলামের একটা বই আছে, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। এটা দেখতে পারেন। এটা হচ্ছে গিয়ে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওদের সাধারণত ওরা যেহেতু বাংলায় পড়ে, সেই ক্ষেত্রে টার্ম গুলো বাংলাতে লেখা আছে। তো আমাদের যেহেতু ইংলিশ ভার্সন, আমরা অ্যাকচুয়ালি আমাদের বাংলাটার দরকার নেই, টার্ম আমরা কোনটা বাংলায় ইউজই করে, হ্যাঁ, তা আমি বাংলায় বলেছি, অথচ বাংলা বইটা দিয়ে করবেন নাকি। তবে এটা দেখতে পারেন। তবে আরেকটা হেল্পফুল হতে পারে যাদের HSC তে হচ্ছে যারা কমার্স থেকে এসেছেন, এটা আসলে আর্টস কমার্সের বিষয় না, স্ট্যাটিস্টিক্স কোর্স সবার জন্য সমান। তবে যারা হচ্ছেন গিয়ে আগে স্ট্যাটিস্টিক্স পড়ে আসে, ওখানে কিছু টার্মে আপনি হচ্ছেন গিয়ে সিমিলারিটিস পাবেন। লাইক মিন, আমরা হয়তো মিন মানে হচ্ছে গড়, গড় যেভাবে বের করেছেন সেটা আপনি ওখানে পাবেন। তারপর মিডিয়ান, যেটা বাংলা এটাকে বলে খুচরো, ওটাও দেখা যাবে যে আগের যেভাবে করেছে সেভাবে। কিন্তু গ্রুপ ডেটা, আনগ্রুপ ডেটা এত ডিটেল আমরা পড়ি নাই, বা ভ্যারিয়েন্স পড়ি নাই, বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, দিস আর ডিফারেন্ট ডিফারেন্ট টার্ম। তো এগুলোর আবার মিল টিল পাবেন না, মানে এগুলো আমরা আসলে HSC তে লেভেলে পড়ি না। কিছু টার্মের আপনি ওখান থেকে বেসিক আইডিয়া পেয়ে। আচ্ছা, এবার আসি ক্লাসের টেকনিক, টিচিং মেথডসটা আমার কি হবে।
আমি যা করবো আপনাদেরও তাই করতে হবে, মেইন কথা এটাই। আগে আমরা মাইক্রোতে যেটা হতো যে আমরা কিছু ছবি আঁকতাম, আমরা ক্লাসে ব্রেন স্টর্মিং করতাম, আমরা ডিসকাস করতাম, আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করতাম, এভাবে আমরা লার্ন করেছি। আমাদের বোর্ড ওয়ার্ক যে রেগুলার বেসিসে, হ্যাঁ আমি লিখাতাম, আমি লেকচার লেকচার মেক করাতাম, বাট এমন না যে প্রতি ক্লাসে লেকচার একদম ফার্স্ট টু লাস্ট আপনাদের করিয়েছি। কারণ হচ্ছে গিয়ে যাতে আপনাদের একটা মানে একটা কমপ্লিট একটা লেকচার থাকে, কমপ্লিট একটা সিনারিও থাকে। আচ্ছা, আমি এখান থেকে একটা ওপিনিয়ন নেব, এটা আমি আসলে এবার ফিডব্যাক পেয়েছি। তো আমি যে এই যে আপনাদেরকে দিয়ে লেকচার লিখিয়েছি, এটা কি মানে আপনাদের জন্য কি হেল্পফুল হয়েছে না? জি ম্যাম। মানে এটা দেখে খুব অসুবিধা হয়েছে যে আপনাদেরকে আমি লেকচার লিখাইতেছি, অনেক অনেক অসুবিধা ছিল বিষয়টা? না ম্যাম। আচ্ছা, তো এই একটা ফিডব্যাক ছিল, এই কারণে আমি বলছি। তো আমি যতটুকু বুঝেছি যে লেকচারটা লিখালে আসলে ভালো হয়, কারণ হলো কমপ্লিট একটা সিনারিয়েট থাকে। আপনি ক্লাসে কি পড়ছেন, আপনি যদি আহ, দেখি, এই দিনিকা আমার ক্লাসে জয়েন করেছেন, দিনিকা কি এবার কন্টিনিউ করছেন? জি ম্যাম। তো লেকচারে যেটা হচ্ছে যে আপনার একটা কমপ্লিট সিনারিয়েট থাকবে, আপনি ক্লাসে কি করছে না করছে। এখন এইখানে যদি মানে আমি আপনাকে মানে ফোর্সফুলি, মানে আমি যে আমি ফিডব্যাক পেয়েছি আপনাদের, ওই যে আপনারা ফিডব্যাক দেন না ইভালুয়েশনের সময় টিচার্স, ওখান থেকে দেখলেন বললেন লিখেছেন যে লেকচার লেখা জোর করে, এরকম ফিডব্যাক আছে। তো সেই জন্য আমি বলছি, এখানে আসলে আমার কনসেপ্টটা হচ্ছে যে লেকচারটা আসলে লিখালে যেটা হয় যে আপনি আপনার একটা কমপ্লিট আপনার সিনারিও থাকবে কোর্সের, এবং আপনি আহ মানে পরীক্ষার আগে আপনি যেমনই স্টুডেন্ট হন না কেন, আপনার লেকচারটা যদি থাকে আপনার কিন্তু বুঝতে সুবিধা হয়। এবারে সে স্ট্যাটিস্টিক্স বুঝতেই পারছে না, কেন না ম্যাথস করতে হবে, তো এখানে আমার বোর্ড ওয়ার্ক করা ছাড়া উপায় নাই, এবং স্ট্যাট ক্লাস নেওয়া খুব কষ্টের এই ক্ষেত্রে। পুরো অনেক বিশাল বিশাল বোর্ড ওয়ার্ক করতে হয়, অনেক ম্যাথস করতে হয়, ক্যালকুলেশন। এখন যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমি ইনফ্যাক্ট আজকে নিয়ে বসে, আমি দেখানো সম্ভব হলে আমি দেখাটা, আমি অলরেডি একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসে আছি হাতের সাথে, বিকজ আমার লাগবে। তো আমরা যেটা করব, আমরা ক্লাসে রেগুলার বেসিসে ক্যালকুলেটরটা ক্যারি করবো। এটা আমি এই জন্যই ইন্ট্রোডাক্টরি ক্লাসেই বলে দিলাম, যেটা আমাদের মিস্টেকটা না হয়। আমরা আমাদের ক্লাসে ক্যালকুলেটর ক্যারি করব। স্ট্যাটিস্টিক্স এ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম হচ্ছে স্টুডেন্ট এসে বলে, ম্যাডাম পরীক্ষার হলে ক্যালকুলেশন মিলাইতে পারি নাই, বা ক্যালকুলেশন শেষ করতে পারি নাই, বা হচ্ছে গিয়ে ক্যালকুলেটর মানে সাইন্টিফিক এরর দেখাচ্ছিল। এই জিনিসগুলো হয় যারা এই ক্লাসে ক্যালকুলেটরটা ইউজ করা শেখে না। স্ট্যাটে প্রচুর বড় বড় আছে, আমি একটা স্লাইড ওপেন করছি, একটু সময় দেন আমি বলতে থাকি। তো স্ট্যাটে আমরা বড় বড় ক্যালকুলেশন দেবো, অনেক বড় বড় ক্যালকুলেশন দেবো, আমি এখনই একটা দেখাবো। তো এই ক্যালকুলেশন গুলো করার জন্য আপনি যদি হচ্ছে গিয়ে আপনার ইয়া না থাকে, আপনার ওটাকে কি বলে, আপনার যদি ক্যালকুলেটর আপনি না ইউজ করেন, আপনার হবে কি পরীক্ষার হলে যখন একবার আপনি দেখবেন যে মনে হবে ইজি, এটার সাথে এটা মাল্টিপ্লাই করছে হয়ে যাবে, কিন্তু ভ্যালু গুলো তো বড় বড়। তখন আপনার যেটা হবে যে আপনার মনে হবে যে মানে আপনি একদম খেই হারিয়ে ফেলবেন। স্ট্যাটে একটা ম্যাথ ভুল হলে না, এটা ধাপ ধাপ করে অন্যগুলোর উপরে কেমন যেন একটা ইম্প্যাক্ট ফেলে, হ্যাঁ। তো দেখা যায় কি স্টুডেন্টরা বাকিগুলো তো ভুল করা শুরু করে, দেখা যায় তারা হচ্ছে একটা ম্যাথ ভুল করে ফেলছে, পরের গুলো তো তাদের ভুলই হয়ে যাচ্ছে। আমি যেমন একটা দেখেন একটা স্লাইড ওপেন করছিলাম, তো এখানে দেখেন, দাঁড়ান আমি শেয়ার করছি। দেখা যায় কি বড় বড় হচ্ছে ক্যালকুলেশন আমার আসছে, এবং একটা কিন্তু আরেকটার সাথে কোরিলেট, আমরা আমরা হচ্ছে কোরিলেশন মানে একটা আরেকটার সাথে রিলেটেড, এরকম একটা টার্ম এখানে পড়বো। আমরা দেখবো যে একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের সম্পর্ক কিরকম, এগুলো নিয়ে আসলে বেসিকলি আমরা এখানে পড়বো। এরকম একটা স্লাইড আমরা দেখার চেষ্টা করছি। তো সেখানে আমরা দেখতে পারবো, দেখেন এই যে ফর্মুলাটা দেখেন কত বড়। এই ফর্মুলাটা যদি আপনি ক্লাসে এই যে এখানে বসাতে হবে ভ্যালু গুলো, এক্স ওয়াই, সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, এগুলো ভ্যালু বসাতে হবে। তো ক্লাসে যদি এই ভ্যালু গুলো না বের করেন, হ্যাঁ আমার সাথে সাথে যদি না করেন, ক্যালকুলেটর ইউজ না করেন, পরীক্ষায় যে আমরা পারবো না, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, তারপর আমি যদি যাই, যেমন ধরেন এখানে এটা ইজি, এই যে দেখেন ক্যালকুলেশন গুলো আসে, দেন কিন্তু আমরা এই যে ক্যালকুলেশনটা করেছি, হ্যাঁ এটা সিম্পল কোরিলেশন, এর জন্য এটা এত কঠিন লাগছে না।
এই যে দেখেন, এই যে এখানে কিন্তু ক্যালকুলেশন আছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, যে এ স্কোয়ার কিভাবে আসলো, বি স্কোয়ার আসলো কিভাবে, এই যে মাল্টিপ্লিকেশন গুলো হলো, দেন এই যে এইরকম ফর্মুলা তো আর দিব না, ফর্মুলা মেমোরাইজ করতে হবে, আবার এখানে ইনফরমেশন বসিয়ে এই যে অ্যান্সার আসবে সেটার উপর ইন্টারপ্রিটেশন করতে হয়। এগুলো কঠিন না, এগুলো যখন আমরা শিখে যাবো দেখবেন যে ইজি মনে হবে। তো এইটাই বলতে চাচ্ছি যে স্ট্যাটে প্রবলেমটা হচ্ছে যে স্ট্যাটে আমাদের প্রচুর আহ ইয়া থাকে, যেটাকে বলছিলাম যে আমাদের ক্যালকুলেশনের বিষয়গুলো থাকে। তো আমরা ক্যালকুলেশন গুলো যদি আগে থেকে না করি তখন আমাদের যেটা হবে, আমাদের ক্লাসে যদি না করি তখন আমাদের যেটা হবে যে আমরা এক্সাম হলে যে খেই হারায় ফেলবো। যেমন আমি আর একটা দেখাচ্ছি, মেজর্স অফ ডিসপারশন, যেটাকে আমি বলছিলাম যে এটা খুব লং একটা চ্যাপ্টার আমাদের ডিসপারশনের যে চ্যাপ্টারটা। ডিসপারশনে যদি আমরা দেখি, ডিসপারশনে দেখেন কি বড় বড় ক্যালকুলেশন আছে। যে কাকটিউসিস, হ্যাঁ, স্কিউনেস, এগুলা যখন আমরা বের করবো, এই যে ভ্যারিয়েন্স ছোট, এটা গ্রুপ, এই যে আচ্ছা ফর্মুলা গুলা দেখেন, ঠিক আছে না, এই যে বড় বড় ফর্মুলা, কিন্তু ভ্যারিয়েন্স এর ফর্মুলা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ফর্মুলা, এগুলো কিন্তু বড়। আচ্ছা, এই যে এগুলা তো এগুলা ছোট ছিল, এই যে দেখেন এইখানে যে ক্যালকুলেশনটা করবো, এগুলা আপাতত জাস্ট মনে হচ্ছে না ঘিজিমিজি, এগুলা আসলে ঘিজিমিজি না, যখন আমরা করবো ইজি হবে। বাট এই যে সামেশন অফ এফ আই এক্স আই, হ্যাঁ, আবার এক্স আই স্কোয়ার, এগুলা কি, এক্স বার কি, এই যে এগুলা বের করা, কোনটা থেকে কোনটা মাইনাস করা, এই যে এখানে আবার এই ফর্মুলাতে বসানো, তারপরে সেখান থেকে আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা, ভেরিয়েন্স বের করা, দিস আর টাফ থিং। এই যে তারপর আমরা যখন সিভির ম্যাথস আমি সবসময় দিই, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স হচ্ছে গিয়ে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে মিন, এখান থেকে বের করতে হয়। তো সেটার ক্ষেত্রেও কিন্তু আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিনের ওই বড় যে ম্যাথ করলাম সেটা করে আসতে হবে। তারপরে যে স্কিউনেস করতেছে, যে বড় বড় ম্যাথ করতেছে, এগুলো যদি আমরা ক্লাসে আপনার হচ্ছে ম্যাথসটা না করি, ওটাই বলতে চাইছি আমি, যদি আমরা ম্যাথসটা না করি তখন আমাদের যেটা হবে, আমাদের অসুবিধাটা হবে। তা আমরা চেষ্টা করব যে আমরা সবসময় ক্লাসে হচ্ছে আমাদের ক্যালকুলেটরটা ক্যারি করব। তাহলে আমরা যখন ম্যাথটা করবো তখন ছুটে, তো আমার মেইনলি হচ্ছে গিয়ে আমরা হ্যান্ডস অন প্র্যাকটিসের মাধ্যমে এই কোর্সটা কন্টিনিউ করি। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিজুয়াল কিছু ইনফরমেশন দিতে, যে স্ট্যাট যখন বেসিক জায়গাগুলোতে করবো, যেমন কনসেপ্ট গুলো যখন বিল্ড আপ করবো, তখন দেখবেন যে কিছু ইমেজেস দেখাচ্ছে বা ভিজুয়ালাইজেশনটা আমাদের আসবে যে কিভাবে কাজটা করে। দেন হচ্ছে কি আমাদের যেটা থাকবে যে আমরা বোর্ড ওয়ার্ক প্রচুর করবো, তো আমাকে বোর্ডে ম্যাথস করতেও আপনাদের করতে হবে। তবে আমি যেটা করে থাকি, আমি ক্লাস অ্যাক্টিভিটি দিই আমার ম্যাথ রিলেটেড কোর্সে। আগে আমি আপনাদের নেওয়া হয়নি, আমি বেসিক ম্যাথ নেই, তারপরে বিজনেস ম্যাথ নেই, যেমন এখানে আমার একটু সিনিয়র ব্যাচে যারা স্টুডেন্ট আছে তাদের অনেকেরই বেসিক ম্যাথ বিজনেস ম্যাথ আমি নিয়ে আসছি। ওই কোর্স গুলো তো আমি একই কাজই করি, যে প্রথমে দেখা যায় যে ফর এক্সাম্পল আজকে আমরা মিন করলাম, মানে মিন মানে সবচেয়ে সহজ জিনিসটা ওটাই করছে, গড় বের করা শুরু করলাম কিছু ডেটা। তো আমি প্রথমে কিন্তু ম্যাথসটা করি, করার পরে হচ্ছে কি আমি আমার স্টুডেন্টদেরকে সাথে সাথে একটা স্যাম্পল ম্যাথ দিই যে এখন আপনারা করবেন। তো ওটা কিন্তু ওনারা করেন। তো এই জিনিসগুলো হয় যে আমরা কিন্তু ক্লাসে প্র্যাকটিস করব, ক্লাসে ক্যালকুলেশন করব, যাতে আমাদের ক্লাস থেকে লার্নটা হয়ে যায়, আমরা কিন্তু বাসার জন্য ফেলে রাখি না। তো এইভাবে আমরা হচ্ছে আমরা ক্লাসে করবো। মাঝে মধ্যে গ্রুপ টাস্ক দিই, যেমন ধরেন দুইটা ম্যাথ দিলাম, দিয়ে বললাম গ্রুপ করে দিই, গ্রুপ ওয়াইজ আপনারা হচ্ছে যেটাকে আমরা বলছি কেস, যেটা সেভাবে আমরা সলভ করি, সেভাবে আমরা যাই। আচ্ছা, তারপরে আসেন যে ম্যাডাম স্যাম্পল ম্যাথ কোথায় পাবো, সবকিছু আমরা বই থেকে করবো, বইয়েরটা একদম পেজ নাম্বার ধরে ধরে বলে দেবো। তো এরপরে চলে যাই হচ্ছে কি আমাদের, আমরা যদি একটু টপিক ওয়াইজ যে আমরা ফুল সেমিস্টারে কি কি পড়বো সেটা নিয়ে যদি একটু দেখি, আমি একটা একদম এখানে কোনো কিছু আলোচনা করবো না, শুধু একটা কথা বলবো, আমরা সাধারণত ফার্স্ট ক্লাসে স্টুডেন্টদেরকে তেমন একটা আহ মানে আমরা ফার্স্ট ক্লাসে কোনো কোর্সে দেখবেন যে পড়ানো হয় না আমাদের বিজনেসে। আমাদের এই ক্লাসটা অ্যাকচুয়ালি সোশ্যালাইজেশনের জন্য, বা আমি যেটাকে বলি আইস ব্রেকিং সেশন উইথ মাই স্টুডেন্টস। কোর্সটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়া যে আমি কোর্সটায় কি লার্ন করতে যাচ্ছি এবং এটা আমার রিয়েল লাইফে আমার উপরে কি ইমপ্লিমেন্ট ফেলবে, সেটা নিয়ে আসলে আমরা এই কোর্সটাতে আলোচনা করব। তো প্রথম ক্লাসে আমরা আসলে কিছুই পড়বো না, আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে আমরা মিডের আগে 4টা চ্যাপ্টার করবো, মিডের পরে 4টা চ্যাপ্টার করবো, এইটুকু জাস্ট বলার জন্য। মিডের আগে আমার মোটামুটি
সময় লাগবে হচ্ছে গিয়ে আমার 12টা ক্লাস হলে আমি প্রপারলি মিডের সিলেবাস শেষ করে ফেলতে পারি। এর মধ্যে একটা ক্লাস যায় আমার হচ্ছে সিটিতে, বাকিটা হচ্ছে আর কোনো ইয়াতে না। তো এখানে যেটা একটু বলে দিচ্ছিলাম কোন চারটা চ্যাপ্টার পড়বো, আমরা চ্যাপ্টার 1, 2, 4 and 5 এটা হচ্ছে গিয়ে আমরা মিডে পড়বো। আর হচ্ছে গিয়ে ফাইনালে এই যে দেখেন 1, 2, 3টা কিন্তু স্কিপ করে গেলাম। 3টা হচ্ছে কি আপনার ডেটা কালেকশনের উপরে যে চ্যাপ্টারটা যেটা ছিল মানে কোশ্চেনিয়ার প্রিপারেশনে, ওটা আবার ফাইনালে পড়ছে চ্যাপ্টার 3, দেন হচ্ছে কি ওই দিক থেকে 6, দেন হচ্ছে 7, দেন হচ্ছে 9, এটা আবার আমরা হচ্ছে কি ফাইনালে পড়ি। আমি যদি টপিক অনুযায়ী যাই তাহলে ইন্ট্রোডাকশন টু বেসিক স্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। দেন ওই যে আমি বললাম প্রেজেন্টেশন অফ ডেটা আমরা এটাকে পড়ি, বা সামারাইজেশন অফ ডেটা, দিজ আর সিমিলার টপিক। দেন উই টক অ্যাবাউট দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে আমরা মিন, মিডিয়ান, মোড এই তিনটা বের করে শিখবো, এবং এর সাথে ভেরিয়েন্সটা আমরা ওখানে লার্ন করে আসি। আফটার মিড আমরা পড়ি হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে মেজার্স অফ ডিসপারশনে চলে যাই। সো মানে দ্যাট মিনস ভেরিয়েবিলিটি, সো দেয়ার উই লার্ন অ্যাবাউট ভেরিয়েন্স। ভেরিয়েন্সটা অলরেডি মিডে পড়ে আসে, ভেরিয়েন্সটা এখানে কন্টিনিউ হতে থাকে। ভেরিয়েন্স, দেন ভেরিয়েন্স থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে অ্যাভারেজ ডেভিয়েশন যেটা সেটা বের করা শিখি। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দেন হচ্ছে কোরিলেশন যেটা যেটা স্লাইডে দেখাচ্ছিলাম, কোরিলেশন অ্যানালাইসিস এটাতে যাই, প্রবাবিলিটি যাই, অ্যান্ড লাস্টলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে পড়ে নেই। তো এটাই বলতে চাচ্ছিলাম। তো ক্লাসে যেটা হচ্ছে যে আমরা ক্লাসে যে বলছিলাম যে অ্যাসাইনমেন্ট দিব এবং ইয়াটা আছে। এবার আসি যে মার্কস ডিস্ট্রিবিউশনের বিষয়টাতে যাই, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। আহ আমার ক্লাসে আবারও একই কথা বলে দিচ্ছি, ক্লাস অ্যাটেন্ডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস অ্যাটেন্ডেন্স এর উপরে 10% মার্কস আমি দিয়ে থাকি, মানে 10 মার্কস আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স থেকে আসবে। কিন্তু একটু খেয়াল করে দেখো ক্লাস অ্যাটেন্ডেন্স এন্ড পারফরমেন্স দুটো দিয়েছে। এই পারফরমেন্সটা কি, ক্লাস পারফরমেন্স। আমি লাস্ট সেমিস্টারে যারা মাইক্রোতে ছিলেন আবার সেম রেফারেন্সটা টানলাম, ক্লাসে কিন্তু এটা নিয়ে বারবার বলেছেন যে ক্লাসে একটু প্রোঅ্যাক্টিভ থাকেন, কাজ করেন, লিখতে বলতাম, খাতা চেক করতে বলতাম, দিজ আর ক্লাস অ্যাক্টিভিটি। আপনি ক্লাসের অ্যাক্টিভিটির উপরও আমি আপনাকে একটা অ্যাসেসমেন্ট করি। তো এখানে আসলে ক্লাস পারফরমেন্সের উপরে 50% মার্কস আমি দিয়ে থাকি, ক্লাস অ্যাটেন্ডেন্সের উপর 50%। মেক শিওর অ্যাবাউট ইট যে আমি ক্লাস করছি সাথে একটু ক্লাসে অ্যাক্টিভ থাকতে, তাহলে এখানে একটা ভালো স্কোর পেয়ে যাবেন। এবং আপনারা যদি আপনাদের প্রিভিয়াস, আমি যেহেতু আপনাদের 60% মার্কস শেয়ার করে রেখেছিলাম, তো ওখানে নোটিস করলেই দেখবেন যে সেখানে কিন্তু ক্লাস পারফরমেন্স একটা ইম্প্যাক্ট ছিল। ক্লাসে এসে খালি চুপ করে বসে থাকলাম তাহলে কিন্তু যে একদম ক্লাস পারফরমেন্সে খুব ভালো মার্কস পাবেন তা কিন্তু না। আচ্ছা, এরপরে আসেন গ্রুপ অ্যাসাইনমেন্ট। আমি এটা গ্রুপ অ্যাসাইনমেন্ট লিখেছি, এটা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট লিখতে চেয়েছিলাম, পরে মনে হলো যে বুঝবেন না, এই জন্য আপাতত এইভাবে লিখে রেখেছি। তো যেটাই বলি, আমার কেএসএ 2 যেটা ক্লাস অ্যাটেন্ডেন্স এন্ড পারফরমেন্স, এটা আমার কেএসএ 1, যেটা কেএসএ 1 এর মার্কস রেখে নিয়েছি। কেএসএ 2টা হচ্ছে আমার কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। এটা একটু আজকে খাতায় লেখেন, আজকে যায় যে যেখানে বসে আসছেন না কেন স্ট্যাটিস্টিক্স এর আজকে থেকে একটা খাতা আলাদা একটা বানাবেন, কারণ আমাদের ম্যাথের জন্য এটা লাগবে। তো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট বলে একটা বিষয়, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট কি এবার একটু বুঝি। আমি প্রতি ক্লাসেই আপনাদেরকে কিছু টাস্ক দেব যে এটা করেন, ওই চ্যাপ্টারের অমুক পেজে অমুক ম্যাথটা আছে এটা করেন, বা কিছু ম্যাথস আমি বানিয়ে দিই ইনফ্যাক্ট, ওটা কিভাবে সলভ করতে হবে ক্লাসে শিখিয়ে দিব। তো ওই অ্যাসাইনমেন্ট গুলো মানে এটা আমি বলে দেবো যে ধরেন প্রতিদিন যে দিব তাও না, কোনোদিন দেই কোনোদিন দেই না এরকমও আছে। কোনোদিন হয়তো দুটা ম্যাথ দিয়ে কোনোদিন একটা থিওরি দিলাম এরকমও আছে। যাই দেই না কেন, এটা একটা খাতায় আপনারা খাতায় না কিছু A4 সাইজের পেজ কিনে নেবেন, বা দিস্তা কাগজও কিনে নিতে পারেন। সেটাতে আস্তে আস্তে অ্যাসাইনমেন্ট করতে থাকবেন, এবং এই জায়গাটাতে কয়েকটা ইনস্ট্রাকশন একটু শুনে নেন। ওই অ্যাসাইনমেন্টটা ফুললি হ্যান্ড রিটেন হবে। আবারও বলছি, এই অ্যাসাইনমেন্ট A to Z হ্যান্ড রিটেন হবে। অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের কভার পেজটাও হ্যান্ড রিটেন হতে হবে, এটা একটু লেখেন, কভার পেজ হ্যান্ড রিটেন হবে আমার কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। সেকেন্ড যেটা, আমি কোনো ডেড ওয়েট লস পছন্দ করি না। আমাদের মনে আছে মনে হয় আমরা কনজিউমার সারপ্লাস প্রডিউসার সারপ্লাসে পড়েছিলাম ডেড ওয়েট লস, যেখানে আমরা দেখেছিলাম যে আমরা যখন ওই যে প্রাইস বেড়ে যায়, কনজিউমাররা বেশি মার্কেটে আসা শুরু করে, আমরা ভাবি যে আমাদের কনজিউমার সারপ্লাস বাড়ছে,
কিন্তু আদৌ কিছু সারপ্লাস হারায় যায়, আমরা ওটা খুঁজে পাই না, ওটা মার্কেটে থাকার কথা কিন্তু সেটা থাকে না। এটাকে আমরা বলে থাকি ডেড ওয়েট লস, মানে মেইন কথা আমি কোনো লস চাই না। এই কারণে এই যে হ্যান্ড রিটেন কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট করব, এখনই এটা খাতায় লেখেন, এটা আমার ইনস্ট্রাকশন, এগুলো যারা ফলো করবেন না এই হ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্টে তাদের মার্কস কিন্তু কম। তো সেকেন্ড যেটা ইনস্ট্রাকশন, এটা হইলে আমি এটা একদম 50% মার্কস কেটে দিই, সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা পেজে লিখতে হবে। তো এপিট ওপিট লিখবেন, অনেকে আছেন এক পাশে লেখেন আর এক পাশে লেখেন না, এটা করা যাবে না। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট হাতে লেখা হবে, এপিট এপেজ এপিট ওপিট ভাবে আমরা যেটা আমি বোথ সাইডে লিখি, ঠিক আছে? So you have to write down on both sides of the pages, and পুরো আননেসেসারি মানে ওয়েস্টেজ করা যাবে না, লাইক আমরা একটা পেজে অর্ধেক লিখে ফাঁকা রেখে দিলাম, এরকম কিছু করবো না। মোটামুটি কন্টিনিউয়াসলি লিখতে থাকবে। আচ্ছা, আর লাস্টলি হচ্ছে আমি যা যা অ্যাসাইনমেন্ট দিব, এখন আমি দিলাম 10টা ম্যাথ করতে, আপনি ভাবলেন যে ম্যাডাম তো আর দেখবে না, আমি 8টা করলাম 2টা বাদ দিলাম, এই যে এই জিনিসগুলো করার জন্য কন্টিনিউটি, এই জন্য এটার নাম কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট। এটা কন্টিনিউটিটা মেনটেন, এবং কন্টিনিউটিটা আমি যেভাবে ফার্স্ট লেকচারের অ্যাসাইনমেন্ট ফার্স্ট পেজে থাকবে, ফর এক্সাম্পল সেকেন্ড লেকচার অ্যাসাইনমেন্ট এর পরের পেজে আসবে, এইভাবেই করেই কিন্তু আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট হতে থাকবে। সো অন দ্য বেসিস অফ দিস দেয়ার উইল বি অ্যানাদার 10 মার্কস। এন্ড আপনাদের জন্য এটা কি সুখের খবর না অসুখের খবর আমি জানি না, সেটা হচ্ছে আপনাদের কোনো প্রেজেন্টেশন নাই স্ট্যাটিস্টিক্স কোর্স। এটা কি সুখের খবর না দুঃখের খবর হইল? অনেক সুখ ম্যাম। আমি জানি না হ্যাঁ আপনাদের আসলে খুশি হলেন না অখুশি হলেন, কোনো প্রেজেন্টেশনে আমরা মাইক্রোতে একটা বিশাল প্রেজেন্টেশন দিয়েছিলাম, একদম সুন্দর একটা হল রুম নিয়ে আমরা ওখানে আমাদের কম্পিটিশনের মতো করে প্রেজেন্টেশন দিয়েছি, বাট না স্ট্যাটিস্টিক্স আমি প্রেজেন্ট মানে ম্যাথমেটিক্যাল কোর্স গুলোতে আমি ইউজুয়ালি প্রেজেন্টেশন নিই না, আমি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট দিই, ওটা দিয়ে এটা অ্যাডজাস্ট করা হয়। তো, হ্যাঁ এখানে হচ্ছে কোনো প্রেজেন্টেশন থাকবে না, তবে হ্যাঁ রিসার্চ মেথডোলজিতে প্রেজেন্টেশন এটা। এরপর চলে আসেন ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট দুটো হবে, দুটো ওই যে ওয়েটেড সাম 10% আসবে, অ্যাভারেজে চেষ্টা করবেন ক্লাস টেস্টটা মিস না করতে। খুব যদি খুব জেনুইন প্রবলেম থাকে অবশ্যই ভ্যালিড এভিডেন্স সহ ক্লাস টেস্ট মিস, ধর আপনি জানেন আপনার ক্লাস টেস্ট মিস যাবে, খুব জেনুইন প্রবলেম পড়ে গেছে, কাইন্ডলি আমাকে আগের দিন ভ্যালিড ডকুমেন্ট সহ ইমেইল করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, মোবাইলে মেসেজ করবেন না, মোবাইল ফোনে কল দিয়ে জানাবেন না, এটাও বলে দিলাম। কারণ হচ্ছে মানে এগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ইয়া হয় না, এই ডকুমেন্টেশন গুলো থাকে না, আমি নিজেই হারাই ফেলি, এই জন্যই বললাম। তো মেইল করবে, মেইল একটা হচ্ছে অফিসিয়াল প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা মানে আমি এটা অস্বীকার করার কোনো উপায় না। আসলে সকালে আমার একটা স্টুডেন্ট আমাকে মেইল করছে যে ম্যাডাম আমি অমুক দিন অমুক সময় এই মেইল অ্যাড্রেস থেকে মেইল করছি, আপনি রেসপন্স করেন না। দেখেন আমি ওনার মেইলের রেসপন্সও করলাম যে এটার উপর আপনি কাজ করেন, আমার ইন্টার্ন স্টুডেন্ট। দেখেন উনি আমার অফিসিয়াল মেইলে এইভাবে করেছে বিলাই, কিন্তু আমি ওনার কাছে কাইন্ড অফ একদম বাউন্ড টু আমি এক্সপ্লেইন করছি যে ওয়াই আই এম ডুইং দিস অর দ্যাট। তো এটা যদি ওনাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে বলতো ম্যাডাম আমি ওই দিন টেক্সট করেছি আপনি খুব রেসপন্স করেন, এটা কিছুই করতাম, বিকজ হোয়াটসঅ্যাপ ইজ নট অ্যান অফিসিয়াল প্ল্যাটফর্ম। আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি to face any kind of problem, definitely you can reach me, but through the official channel. So the official channel আমি যেটা সবচেয়ে বেশি প্রেফার করি that is our email. আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থেকে এটা অ্যাকচুয়ালি ইটস অল ফর ডিসকাশন পারপাসেস, সো এটা নিয়ে মানে ওয়ারিড হওয়ার কিছু নেই যে হোয়াটসঅ্যাপ তাহলে কিসের। আচ্ছা, এটা যাচ্ছে হচ্ছে কি আমাদের যে অ্যাসেসমেন্ট গুলো থাকে সেটা কোনটা কোনটা টাচ করেছে, এটা লেটার গ্রেড সম্পর্কে জানি। সো এটাই ছিল মোটামুটি আমাদের আউটলাইন, যেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে কি কি লার্ন করবো এখান থেকে। এটাই তো আউটলাইন অলরেডি আপনাদের টিমসে শেয়ার করা আছে, একবার হলো আউটলাইনটা আজকে ক্লাস শেষে একটু দেখে নেবেন যে কি কি আছে। এছাড়া আস্তে আস্তে আমাদের ডকুমেন্টস, ইনফ্যাক্ট আজকে আমি একটা স্লাইড আপনাদের টিমসে আপলোড করে দিব, যে প্রেজেন্টেশন অফ ডেটা যেটা, সেটা স্লাইডটা আপলোড করে রাখবো যাতে আপনারা একটু হলেও দেখতে পারেন যে আমরা আসলে কি কি পড়তে যাচ্ছি। লাস্ট এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের বইটা একটু দেখবো, যে বইটা আমাদের কিনতে বলেছি। এটা আমার নেক্সট ইন পার্সন ক্লাস থাকবে হচ্ছে মানডেতে, নেক্সট উইকের যেটা ইন পার্সন ক্লাস। অবশ্যই সেদিন মেক শিওর করবেন যে আপনার কাছে আপনার এই
স্ট্যাটিস্টিক্স বইটা আছে। এটা কিন্তু মানে নাহলে আমি কিন্তু ভালো না, অনেক জায়গায় আমি একদম ভালো না, আমি এই কথাটা সব সময় বলি আমি কিন্তু ভালো না। সো আমি যদি দেখি যে এই যে বই না নিয়ে ক্লাসে চলে আসছেন, আর স্ট্যাটের বইটা খুব পাতলা, বেশি ভারী না, মাইক্রো বইটা তো একটু মোটা সোটা বড় সড়ো ছিল, এরকম না, তো বইটা কিনে ফেলবে। হ্যাঁ, বইয়ের নাম দিতে হবে বিজনেস স্ট্যাটিস্টিক্স, এইটা একটু মেক শিওর করে। So, এই বইটা কিনে ফেলবে, গুপ্তা গুপ্তা বিজনেস স্ট্যাটিস্টিক্স, এই বইটা পাবো। এটা একটা ইন্ডিয়ান রাইটারের বই, এটার আসলে পিডিএফ কপি নাই, আমি এটা স্ক্যান করে নিয়েছি যে আমার যে বইটা আছে ওইটা থেকে জাস্ট স্ক্যান করে আমি যেটা দেখেছি যে এই লাস্ট সেমিস্টার যেহেতু অনলাইন ক্লাস কিছু চলে আসতেছিল, তখন হচ্ছে কি আমার সুবিধার জন্য এটা, কিন্তু দেখেন এটা স্ক্যানের অবস্থা খুব ভালো না, এটাই বললাম যে বইটার স্ক্যান কপি পাওয়া যাবে না। আমি জাস্ট একটু দেখানোর জন্য একটু তো কিছুই স্ক্যান করে দিতে পারবো না, আমি চ্যাপ্টার গুলোতে যাওয়ার চেষ্টা করি, দেখি যাইতে পারি কিনা। 20 পর্যন্ত। এখন শুরু হয়। এই যে যেমন আমরা এটা হচ্ছে বেসিক স্ট্যাটিস্টিক্স এর ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, এই যে দেখছেন যে এটা একটু ক্লাসে দেখানোর জন্য, আমি নিজেও ক্লাসে বই নিয়ে আসি, ওই জন্যই বলছিলাম। আপনারা হয়তো দেখেছেন যে আমি ক্লাসে যখন আসি সে হাতে আমার বইটা থাকে, তো আমি স্ট্যাটে তো আরো নিয়ে আসবো, কারণ যেহেতু আমাদের ম্যাথস গুলো করতে আমাদের লাগবে। তো এই যে যেমন প্রথমে আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা যে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, হোয়াট অ্যান্ড হোয়াই, মানে স্ট্যাটিস্টিক্স কি, কেন পড়বো, কি দরকার, কি সমাচার, এই বিষয়গুলো সম্পর্কে এই চ্যাপ্টারটাতে আমরা যাবো। আমি একটু বড় কোনো চ্যাপ্টারে যাবো, বড় বলতে বুঝাইতেছি যে যে চ্যাপ্টারটা হচ্ছে একটু ডিপ থটের চ্যাপ্টার, আমি 100 পেজ দিয়ে কোন chapter? হ্যাঁ, যেমন দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি প্রেজেন্টেশন অফ ডেটার চ্যাপ্টারে আমরা চলে আসছি, দেখেই বোঝা যাচ্ছে প্রেজেন্টেশন অফ ডেটা, এই যে দেখেন অনেক কিছু আছে। অনেক কিছু বলতে বুঝেছি যে এই আমরা হচ্ছে বেশ ভালো, মানে আমাদের লার্নিংটা কিন্তু স্ট্যাটে বেশ ভালো হবে। দেখেন আমরা এই যে ডেটা প্রেজেন্ট করা শিখবো, তারপর প্রবলেম স্টেটমেন্ট থাকবে, এই যে দেখেন এরকম ডেটা থাকবে, সেগুলাকে সাজাতে হবে, ম্যাথস থাকবে, এগুলো সলভ করতে হবে। So, প্রচুর ম্যাথ আছে, এটাই বলতে চাচ্ছি, এবং এক্সারসাইজ গুলো দেওয়া আছে। এখান থেকে আমি আপনাদেরকে বলে দেবো যে কোন এক্সারসাইজ গুলো আমরা ট্রাই করবো সলভ করতে, then কোন এক্সারসাইজ গুলো আমাদের কাজে লাগবে, এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে বেশ ভালো মতো আলোচনা করি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেমন এই চ্যাপ্টারটা যদি দেখেন এখানে দেখতে পাবেন যে যে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা মিন মিডিয়ান মোডে যে চ্যাপ্টার, গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটাতে কিভাবে কাজ করে, এগুলা সবই এখানে দেয়া আছে। সো এই যে দেখেন আরিথমেটিক মিন, তারপরে হচ্ছে জিওমেট্রিক মিন, হ্যাঁ এগুলো সবই দেওয়া আছে, ওয়েটেড অ্যারিথমেটিক মিন, এগুলা কিভাবে করছি, এগুলো সব আমরা এখানে কিন্তু পাবো। এবং প্রত্যেকটা ম্যাথের মোটামুটি বইয়েও যেটা হচ্ছে একটু বই যদি দেখেন, বইয়ে যেমন ফর্মুলা গুলো দেওয়া আছে, সলভ করা আছে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া আছে, এগুলা আমরা সেটাও করব। আবার হচ্ছে আমরা নিজেরাও এই যে এখানে তো জাস্ট সলিউশনের ওয়েটা দেওয়া আছে, আমরা আবার নিজেরাও সলভ করবো, সেটাও দেওয়া আছে। তো বইয়ের যদি এক্সারসাইজ গুলোতে, যে চ্যাপ্টার গুলো বড় বড় এক্সারসাইজ গুলোতে যাই, এই যে দেখেন বড় বড়, এই যে এই জন্যই বলেছি যে দেখেন ক্যালকুলেশন, বই ক্যালকুলেশন বড়, তাহলে আমরা নিজেরা যখন করবো এটা কত বড় হতে পারে। এগুলা আমরা মোটামুটি করবো। প্রবলেমস জমা হতে, প্রবলেমস হচ্ছে এখানে এক্সারসাইজের নাম হচ্ছে প্রবলেমস। তো এক্সারসাইজে যখন যাবো যে এরকম, সেখানেও কিন্তু প্রচুর স্যাম্পল ম্যাথ দেওয়া আছে, তো এটাই বলতে চাচ্ছি স্যাম্পল ম্যাথ নিয়ে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, স্যাম্পল ম্যাথ আমরা এক্সারসাইজ দিয়ে করতে পারি। আমি মোটামুটি বলে দিই যে এই এক্সারসাইজ গুলো সলভ করে এখান থেকে সলিউশন। এবং আমি আজকে একটা সিক্রেট শেয়ার করে রাখি, কোশ্চেন কোশ্চেন যে করি, অনেক সময় বলে ম্যাডাম কোশ্চেনে বলছে, কোশ্চেন আসলে ভুল থাকে না। তো কোশ্চেনে হয়তো আমার টাইপিং মিস্টেক হতে পারে, এই জিনিসটা হয়। কোশ্চেন কিন্তু মোস্ট অফ দ্য কেসে স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন গুলো আমরা এক্সারসাইজ থেকেই নেই, কারণ স্ট্যাটে অনেক ক্যালকুলেশনের ব্যাপার থাকে। তো একটু এদিক ওদিক হয়ে গেলে আমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, এই কারণে আমরা হচ্ছে গিয়ে সাধারণত এই রিস্কটাতে যাই না, আমরা এক্সারসাইজ থেকেই আপনার হচ্ছে গিয়ে কোশ্চেন গুলো দেওয়ার চেষ্টা করি, ভ্যালু চেঞ্জ করে দিই, বাট
সো এক্সারসাইজ সলভ করলে দেখতে পাবেন কি যে সিমিলার প্যাটার্নের ম্যাথস আপনারা কিন্তু পাবেন, এই ঝামেলাটা। তো দ্যাটস ইট, আজকের ক্লাস শেষে 2 CR আপনাদের 2টা কাজ। প্রথমেই হচ্ছে টিমসে আপনাদের নিজের আইডেন্টিটি অর্থাৎ নাম, আইডি, ইমেল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার এটা জানিয়ে আপনি হচ্ছেন গিয়ে একটা পোস্ট করে রাখবেন। দুইজনের প্রপিরও করবেন, নাইমও করবেন। এন্ড আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা প্রিভিয়াসলি মেক করা আই নো, বাট ওই গ্রুপটারই লিঙ্কটা আবারও টিমসে শেয়ার করে দিবেন, সো দ্যাট যারা হচ্ছে গিয়ে নতুন করে অ্যাড হবে এই গ্রুপে তারা হচ্ছে গিয়ে যাতে সুন্দর করে এই গ্রুপে চলে আসতে পারে, এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে, এইটা অবশ্যই আপনাদের দিয়ে রাখবেন, ঠিক আছে? জি ম্যাম। এটা করুন, ঠিক আছে। এটা করেন। আচ্ছা, আর কোনো কিছু নেই? কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন নিবো আজকে, কথা শুনি আপনাদের। কোনো সাজেশন? আপনারা তো একটা সেমিস্টার আমার সাথে করে আসছেন, একটু সাজেশন দেন। আচ্ছা, সাইমা মাহমুদ সাজেশন দেন, ক্লাসে তো আসেন রেগুলার। সাইমা আছে ক্লাসে? ওয়াসিউল বাড়ি, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। সাজেশন দেন, কি কি করলে আপনি পরীক্ষা ভালো করবেন, ক্লাসে কি হলে ম্যাম পরীক্ষা ভালো করবেন? বেশি বেশি ম্যাম ম্যাথ প্র্যাকটিস করতে হবে, যেহেতু ম্যাথের কোর্স। আচ্ছা, আপনারা তো সবাই বেসিক ম্যাথ করে আসছেন, এই ফাহমিদা সাজেশন দেন, কি করলে পরীক্ষা ভালো করবেন? আচ্ছা, ফাইজা নাফরিন চৌধুরী আছেন? ক্লাসে তো আসতে চায় না ফাইজা। Yes, ma'am. হ্যাঁ, তো কি করলে আপনি ক্লাসে রেগুলার আসবেন বলেন তো ম্যাডাম? ম্যাম ভালো করে ম্যাথ প্র্যাকটিস করব। প্র্যাকটিস করবেন। আচ্ছা, ঠিক আছে, আজকে আর আটকা না রেখে অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দিব। তো যেটা আমি বলতে চাইছি, চেষ্টা করেন যে ক্লাসটা একটু রেগুলার করতে। আহ, একটা এই কোর্সের একটা ড্রব্যাক তো আমি বলি রে, সেটা হচ্ছে ড্রব্যাকটা এটাই, ক্লাসটা না করলে আবার একটু ঝামেলা। ঝামেলাটা কি, শেখাটা একটু ডিফিকাল্ট, কারণ স্ট্যাটে না জিনিসগুলো হচ্ছে একটা আরেকটার সাথে কোরিলেটেড। স্ট্যাটে এটা একটা মেজর প্রবলেম আমি বলবো। মানে আপনি দেখবেন যে ইয়া পাবেন না, মানে একটা যেমন কি আমাদের এটা লাস্ট সেমিস্টারে যারা স্ট্যাট করেছে তাদের সমস্যা আছে, ভেবেছেন মিডে কোনো মতে পড়ে নেই তারপরে হচ্ছে গিয়ে ভুলে গেলে হবে, কিন্তু বিষয়টা সেরকম না। মিডে কোনো মতে পড়লাম তারপরে ভুলে গেলাম, সেটা হবে না, কারণ একটা টপিক আর ফার্স্ট চ্যাপ্টারের টপিকটা এবং সেকেন্ড চ্যাপ্টারে কোনো না কোনো টপিকের সাথে রিলেটেড, অর্থাৎ ওইটা না পারলে আবার এটার অর্ধেক অংশ ওইখান থেকেই করে আসতে হয়। আবার এটা একটা সুবিধা আছে, সুবিধাটা এরকম যে দেখা যাচ্ছে পরীক্ষায় আপনি ফর এক্সাম্পল আপনি মোড পারেন, হ্যাঁ, বা মিডিয়ান পারেন। তো মোড মিডিয়ান দিয়ে আপনি জাস্ট মোড মিডিয়ান বানিয়ে স্কিলনেস বের করে ফেলতে পারেন না, তার স্কিলনেস করার জন্য নতুন করে কিছু শিখতে হবে না। আবার হচ্ছে কি আপনি মিন পারেন, তাহলে আপনি স্কিলনেস এর আরেকটা মেথড আছে, আপনি সেখান থেকে বের করে নিতে পারবেন। আবার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স ওটা বের করার জন্য আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন জানতে হবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনি বের করে নিলেন, আপনি ওখান থেকে অটোমেটিক্যালি তখন দেখা যাবে যে আপনি, মাই গড এত স্টুডেন্ট, তো আপনি ওটা কিন্তু বের করে নিতে আছেন। তো চলেন আমরা একটু অ্যাটেন্ডেন্স নিই, কাইন্ডলি রেসপন্স টু অ্যাটেন্ডেন্স। দিনিকা, প্রেজেন্ট ম্যাম। আশফি, মাহিয়া আক্তার আশফি, ইয়াসিন আরাফাত, প্রেজেন্ট ম্যাম। রাতুল, প্রেজেন্ট ম্যাম। ইফাজ, প্রেজেন্ট ম্যাম। ওমর ফারুক, ইয়েস ম্যাম। সুচি, প্রেজেন্ট ম্যাম। ফাহমিদা খানম, প্রেজেন্ট ম্যাম। হাদিজা, প্রেজেন্ট ম্যাম। মিথিলা, নায়না, আল শাহরিয়ার নাইম, ইয়েস ম্যাম। সুবর্ণা, ইয়েস ম্যাম। আমিন
খ Yes, ma'am. সামি, দুর্জয়, লিখন কুমার দুর্জয়, ওয়াসিউল বাড়ি, Yes, ma'am. ফকির আহমেদ, Yes, ma'am. সৌমিক, Present, ma'am. আবির হোসেন অনি, Yes, ma'am. ইফতেখার আহমেদ সামি। Yes, ma'am. আচ্ছা, আশিকুর রহমান সামি কোথায় তাহলে? এই ইফতেখার, আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম শুরুতে। আপনার যে মিতা আছে তাকে নেক্সট ক্লাসে নিয়ে আসবেন, ঠিক আছে? Okay, ma'am. সুমাইয়া আক্তার, Yes, ma'am. সাইমা মাহমুদ, Yes, ma'am. সাজ্জাদ হোসেন, ফারিহা, Present, ma'am. নিসা, Present, ma'am. আল আমিন আহমেদ Yes, সোহান, ma'am. জুবাইর আবেদিন। জুবাইর তো নাই, জুবাইরকে দিয়ে সবার উদ্দেশ্যে বলতেছে যে জুবাইর যেভাবে ক্লাস করে এভাবে ক্লাস করলে একদম ফেল করে যাবেন, এটাই বললাম, শুধু আর কিচ্ছু না। মুরাদুল্লাহ ভুইয়া, সাজিদ, স্বজন দেবনাথ, Yes, ma'am. তাইরিন, Yes, ma'am. রিফাত সুলতানা, Present, ma'am. তারিফ হাসান, Yes, ma'am. হামিদা বিনতে হারুন, Present, miss. পারভেজ আলম নিয়ন, Yes, ma'am. তাহমিদ, Present, ma'am. মোহাম্মদ ওমর ফারুক, Present, ma'am. এথিনা, Present, ma'am. সাইবা আক্তার, Present, ma'am. নিলয়, ফাইজা নাফরিন চৌধুরী, Present, ma'am. অরিনা মল্লিক। Yes, ma'am. তো মিস করে গিয়েছেন যারা, তারা একটু হ্যান্ড রেজ করেন, আর কিছু করতে হবে না। অ্যাটেন্ডেন্স মিস করে গিয়েছেন, আচ্ছা, লিখন কুমার দুর্জয়। আর কেউ আছেন? লিখন ছাড়া আর কেউ অ্যাটেন্ডেন্স মিস করেছেন? ওকে, সো আমাদের তাহলে নেক্সট ক্লাসটা যেটা হচ্ছে, নেক্সট ক্লাসটা আমাদের সানডেতে, সরি 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 নেক্সট ক্লাসটা আমাদের ওয়েডনেসডেতে সেম টাইমে। নিলয় মিস করেছেন না, অ্যাটেন্ডেন্সটা ঠিক করে। আচ্ছা, নেক্সট ক্লাসটা তাহলে আমাদের হচ্ছে গিয়ে, আর কেউ আছেন? নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের ওয়েডনেসডেতে সেম টাইমে। নেক্সট ক্লাসটা আমাদের অনলাইনে যাচ্ছে, বাট এরপর থেকে আমাদের ইন পার্সন ক্লাস হবে। আমরা যেহেতু বাসায় থাকবো, বাট কাইন্ডলি মেক শিওর করবেন যে আপনি আপনার আপনার হচ্ছে ল্যাপটপ তো না, মানে আমাদের যে ক্যালকুলেটর, যেটা ল্যাপটপ হলে ক্যালকুলেটরটা অ্যাটলিস্ট ল্যাপটপে ক্যালকুলেটর অপশনটা ওপেন করে রাখবেন। যে ল্যাপটপ বলতে যে ক্যালকুলেটর আসছিল, যাই হোক ক্যালকুলেটরটা নিয়ে বসবেন, এবং অবশ্যই যে খাতাটা, অর্থাৎ যে খাতাটা আমি ডিসাইড করেছি যে এটা স্ট্যাটের জন্য মেনটেন করবো, ওই খাতাটা মেনটেন করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমাদের ম্যাথ শুরু হয়ে যাবে, আমাদের লিখতে হবে, এটাই বলতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে সবাই। টিল দেন ভালো থাকেন, আসসালামু আলাইকুম।